প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে নবম অধ্যায় এর সৃজনশীল প্রশ্ন 1 সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। নবম অধ্যায় সৃজনশীল প্রশ্ন 1। স্বামী এবং 3 সন্তান নিয়ে হাফিজার সংসার। স্বামীর একক আয়ে তার সংসার চলে না। সংসারের অভাব পূরণে হাফিজা নির্মাণ শ্রমিকের কাজ নেয়। সপ্তাহের শেষে মজুরি গ্রহণের সময় মালিক তাকে দৈনিক 300 টাকা হারে মজুরি দেয়, অথচ একই কাজের জন্য পুরুষ শ্রমিকদের 400 টাকা হারে দৈনিক মজুরি দেয়। সে এর প্রতিবাদ করলে মালিক তাকে কাজে আসতে নিষেধ করে। প্রথম প্রশ্ন, বেগম রোকেয়া নারী ও পুরুষের কিসের সঙ্গে তুলনা করেছেন? দ্বিতীয় প্রশ্ন, সংসার জীবনে নারীর প্রধান ভূমিকা বর্ণনা করো। তৃতীয় প্রশ্ন, হাফিজা কোন ধরনের বৈষম্যের শিকার হয়েছেন? ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, হাফিজার মতো নারীদের অধিকার আদায়ে করণীয় বিষয়ে মতামত দাও। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, বেগম রোকেয়া নারী ও পুরুষকে কিসের সঙ্গে তুলনা করেছেন? এর সমাধান হবে, বেগম রোকেয়া নারী ও পুরুষকে একটি গাড়ির 2টি চাকার সঙ্গে তুলনা করেছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল, সংসার জীবনে নারীর প্রধান ভূমিকা বর্ণনা করো। এর উত্তর হবে, নারী শুধুমাত্র মা, বোন, কন্যা, ভাবি, চাচি, ফুপু, খালা, নানি, দাদির ভূমিকাই পালন করেন না, বরং পুরুষের পাশাপাশি সংসার পরিচালনার গুরু দায়িত্ব পালন করেন। এর অতিরিক্ত সন্তান লালন পালনের মতো গুরুত্বপূর্ণ কাজটিও নারীকেই করতে হয়। নারী শুধু গৃহস্থালী কর্ম সম্পাদনের সনাতনী ভূমিকাই পালন করছেন না, বরং উপার্জনক্ষম কাজও করছেন। তাই সংসার জীবনে নারীর ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রশ্ন ছিল, হাফিজা কোন ধরনের বৈষম্যের শিকার হয়েছেন? ব্যাখ্যা করো। হাফিজা অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছেন। এক্ষেত্রে নারীর সমান অধিকার লঙ্ঘিত হয়েছে। বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সমান অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী একই ধরনের ও সমান মূল্যের কাজের জন্য নারী পুরুষ উভয়কে সমান মজুরি প্রদান করা বাধ্যতামূলক। নারীর প্রতি বৈষম্য বিলোপ সংক্রান্ত জাতিসংঘ সনদেও নারীর এই সমান অধিকারের কথা বলা হয়েছে। সমাজে একজন পুরুষের যে অধিকার রয়েছে তেমনি নারীরও অধিকার রয়েছে। উদ্দীপকে হাফিজা ও তার পুরুষ সহকর্মীরা একই ধরনের কাজ করেছেন, নির্মাণ শ্রমিকের কাজ, যা শারীরিকভাবে কষ্টসাধ্য ও পরিশ্রমসাধ্য, অথচ হাফিজাকে দৈনিক 300 টাকা মজুরি দেওয়া হয়েছে আর পুরুষদের 400 টাকা। এই পার্থক্য শুধু নারী হওয়ার কারণেই করা হয়েছে, যা সংবিধান, শ্রম আইন এবং মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন। সুতরাং বলা যায় হাফিজার অর্থনৈতিকভাবে বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন। সর্বশেষ প্রশ্ন ছিল, হাফিজার মতো নারীদের অধিকার আদায়ে করণীয় বিষয় সম্পর্কে মতামত দাও। হাফিজা আমাদের সমাজে 8-10 জন নারীর মতোই অবহেলিত ও বৈষম্যের শিকার। একই পরিমাণ এবং গুণগত মান কাজ করার পরও নারী পুরুষদের শ্রমিকের চেয়ে কম মজুরি দেওয়া একেবারে অন্যায় ও অবিচার। হাফিজার মতো নারীদের অধিকার আদায়ে আমাদের অনেক করণীয় রয়েছে, যেমন নারী শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতন করা দরকার। বিভিন্ন এনজিও, শ্রমিক সংগঠন ও গণমাধ্যমের মাধ্যমে এই সচেতনতা ছড়িয়ে দেওয়া যেতে পারে। হাফিজার মতো নারী শ্রমিককে যেন নিজেরাই অধিকার বুঝতে ও তার দাবি করতে শেখে। নারী শ্রমিকদের জন্য আলাদা সংগঠন গঠন করা, যৌথভাবে দাবি আদায়ের চেষ্টা করলে
প্রভাব অনেক বেশি হয়। নারী শ্রমিকদের দক্ষতা ও পেশাগত যোগ্যতা বৃদ্ধি করা গেলে তাদের কাজের মূল্য আরো জোরালোভাবে দাবি করতে পারে। সরকার এবং উন্নয়ন সংস্থার উচিত নারী শ্রমিকদের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করা এবং মালিকদের জবাবদিহিতার আওতায় আনা। নারীর অধিকার আদায়ে ধর্মীয় ও সামাজিক কুসংস্কার মুক্ত হতে হবে। বাল্যবিবাহ, যৌতুক এসব কুপ্রথা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সুতরাং বলা যায়, হাফিজার মতো নারীরা যেন বৈষম্যের শিকার না হন সেই জন্য সামাজিক সচেতনতা, আইনি পদক্ষেপ, সংগঠন গঠন এবং নীতিগত সহায়তা জরুরি। এই ছিল 1 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।